হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রচনামচার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার বেরিয়েছি মেয়ের স্কুলের স্পোর্টসের জন্য ড্রেস আর জুতো কিনতে। তো সেই জন্যেই যাচ্ছি মুসে ফোরামের দিকে। আর মুসে ফোরামে যেতে গেলে আমাদেরকে এই রাস্তাটা দিয়েই যেতে হয়। আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার কী যে ভালো লাগে আপনাদেরকে কি করে বলি। আর বিকালের দিকে সময় পেলেই সেই জন্য কর্তা আর গিন্নি দুজনে মিলে চলে আসি একটু নদীর পাড়ে হাওয়া খেতে। এখন 3:30 মতো বাজে, রোদের প্রচণ্ড তাপ, মনে হচ্ছে কলকাতাতে আছি। এখন এখানে ইউভি রেটাও না একটু বেশি, তবে এখানকার লোক কিন্তু এটাকে বেশ এনজয় করে। এখানে রোববার সন্ধ্যা 6টা বাজলেই সব বন্ধ হয়ে যায়, তাই কেনাকাটা করার থাকলে শনিবারেই করে নিতে হয়। দেখলেন তো ব্রিজের উপর থেকে আমাদের মাস্ট্রি শহরকে দেখতে কতটা সুন্দর দেখতে লাগছিল। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি এই মুসে ফোরামে। মুসে ফোরামের এই চত্বরটা পুরোটাই হচ্ছে মার্কেট, নানা রকমের জিনিস এখানে বিক্রি হয়। একে তো ঝড়ঝড়ে একেবারে রৌদ্রোজ্জ্বল দিন, তার উপর আবার উইকেন্ড, শনিবার, একেবারে লোকে লোকারণ্য। দেখেছেন কত লোক হয়েছে, মনে হচ্ছে যেন গড়িয়াহাটে মার্কেটে এসেছি। যদিও এখানকার লোকগুলোর গায়ের রং সবারই সাদা, আমাদের মতো নয়। এখানে আসার পর এই প্রথম জামাকাপড় কেনাকাটা করতে এসেছি। হাঁটতে হাঁটতে কোনো কোনো দোকানের ভিতরে গিয়েও দেখছিলাম, কিন্তু জিনিসপত্রের যা দাম তা দেখে আমি খুবই হতাশ। স্কুলে বলে দিয়েছে সাদা টি শার্ট আর ব্ল্যাক আর ব্লু প্যান্ট কিনতে, তো সাদা টি শার্টের যা দাম তাতে আমাদের দেশে একটার দাম দিয়ে অন্তত ভালো ব্র্যান্ডের 5 থেকে 6টা হয়ে যাবে। ঘুরতে ঘুরতে সবশেষে যে দোকান থেকে কিনলাম পুরো ঠকে গিয়েছি। ভাগ্যিস প্যান্টটা ওখান থেকে কিনে নিই। একটা নর্মাল সাদা টি শার্টের দাম নিয়েছে 35 ইউরো। ভাবুন একবার, প্রায় আমাদের দেশের 3300-3400 টাকা পড়েছে। এখানে জামা কাপড়ের যা দাম তা দেখে মনে হচ্ছিল সত্যি আমাদের দেশে জামা কাপড় কতটা সস্তায় আমরা কিনি। এবার তো ভাবছি দেশে গেলে অনেকটা কেনাকাটা করে আসব। এবার ঘরের টুপিটাকে আনতে গিয়ে জামা কাপড় বেশি আনিনি, মেয়েরগুলো ছাড়া, কারণ মেয়েরগুলো রেখে আসলে তো ওগুলো ছোট হয়ে যাবে। অনেকগুলো দোকান ঘোরাঘুরি করার পরে শেষ পর্যন্ত এই দোকানটাতে এসেছি। এই দোকানটায় ঢুকে মনে হলো এখানকার জামা কাপড় একটু সস্তা তুলনামূলকভাবে। আমার মেয়ে তো এদিকে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, অনেকগুলো দোকান তাকে ঘুরতে হয়েছে বলে। জামা কাপড় যা যা কেনার আমরা এই দোকান থেকে সেরে নিয়েছি। এরপর আমার মেয়ের জুতো কেনার পালা। জুতো কিনতে গিয়ে দেখি এখান থেকে জুতো কেনা সাধারণ মধ্যবিত্তের কম নয়, একেবারে আকাশ ছোঁয়া দাম। প্রথমে একবার এই জুতোর দোকানটায় এসেছিলাম। জুতোর দাম দেখে মনে হচ্ছিল দাম মনে হয় একটু বেশি, কেননা আগেই তো ঠকে গিয়েছি একবার আমরা। তো অনেকগুলো দোকান ঘুরে যা মনে হলো এই আগের দোকানের দামটাই অনেকটাই কম। জুতোর দামগুলো একবার দেখুন, 69 ইউরো, 79 ইউরো, 100 ইউরো, 150 ইউরো। ভাবা যায় বলুন, 100-150 ইউরো দিয়ে যদি একটা জুতো কিনতে হয়, 15,000 টাকা দিয়ে পোষায় আমাদের মতো মধ্যবিত্তের? শেষ পর্যন্ত 69 ইউরো দিয়ে এই জুতোটাই কিনলাম। এটা কিন্তু একেবারে নর্মাল স্পোর্টস শ্যু। দেখুন তাও দাম পড়েছে প্রায় 6,500 টাকা মতো। এখন সামার বলে মনে হয় এইসব জুতোগুলোর দাম অনেকটাই বেশি। উইন্টার শ্যুগুলো দেখলাম একটু কম দাম আছে, তবে উইন্টার শ্যু কিন্তু এখন খুব একটা ভালো নেই বলে আমরা উইন্টার শ্যু কেনার দিকে ঝুঁকিনি। এখানে প্রায় প্রত্যেকটা দোকানে ডিসকাউন্ট আছে, এই দোকানটাতেও ডিসকাউন্ট আছে। তবে যে জুতোগুলোতে এখানে ডিসকাউন্ট দিয়েছে সেই জুতোগুলো কিন্তু একটাও স্পোর্টস শ্যু নয়। এখানে যেহেতু এখন সামার সিজন চলছে, তাই জামাই বলুন বা জুতো দোকানেই বলুন, সেখানে কিন্তু সামারের জিনিসের উপরে কোনো ডিসকাউন্ট নেই। যেগুলো আছে সবই ওই টুকটাক শীতের জিনিসের উপরে। আর তাই ভাবছি এ মাসের শেষে না হলে সামনের মাসের শুরুতেই এসে কিছু শীতের জামা কাপড় কেনাকাটা করে নেব, কারণ শীত এসে গেলে এই ডিসকাউন্টটা আর থাকবে না। এখানে অনেকগুলো দোকান ঘোরাতে আমাদের বেশ সুবিধাই হয়েছে। বুঝে গেছি যে কোন কোন দোকানের জিনিস তুলনামূলকভাবে একটু সস্তা, তাই আমরা শেষে দোকানগুলোকে একেবারে মার্ক করে নিয়েছি। এর পরের বার মার্কেটিং করতে এলে আমরা ওই দোকানগুলি থেকে গিয়ে জিনিসপত্র কিনব। আমাদের মার্কেটিং শেষ হয়ে গেছে, এবার আমরা চলেছি বাড়ির দিকে।
মেয়ের জামা কাপড়গুলো কেনার সময় অনেকবার ওকে বললাম যে একটু ট্রায়াল দিয়ে নিলে ভালো হয়, কিন্তু ও কিছুতে ট্রায়াল দিতে রাজি হলো না। আসলে ওর জামা কাপড় কেনার সময় একটা সমস্যা হচ্ছে যে ও লম্বা কিন্তু গায়ে রোগা, তাই এখন চলছে একটু ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার পালায়। এর পরের ব্লগে মেয়ের স্কুলের অ্যাডমিশন নিয়ে অনেক গল্প করব। ততক্ষণের জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।